এবার আসছি a minus 2 into x square plus 2x plus 3 equals to 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ আমরা যদি লিখি এখানে আরেকবার, তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য কি দরকার সেটা আমরা আগেও জেনেছি যে দ্বিঘাত সমীকরণের জন্য আমাদের সেই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2 হওয়া প্রয়োজন। অর্থাৎ এই যে x স্কয়ার এই টার্মটি এখানে আছে, তাহলে এর কোন মানের জন্য সেটা দ্বিঘাত হবে না, অর্থাৎ কোন মানের জন্য এই x স্কয়ার টার্মটা থাকবে না। কোন মানের জন্য? কারণ দেখতে পাচ্ছি আমাদের যে দ্বিঘাত সমীকরণে সবসময় x স্কয়ারের সহগ, অর্থাৎ যদি আমরা ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণটি যদি লিখি তাহলে সেখানে সবসময় বলা থাকে a নট ইকুয়াল টু 0। তাহলে এখানে x স্কয়ারের সহগটা 0 হওয়া চলে না। তাহলে এক্ষেত্রে আমাদের x স্কয়ারের সহগ কি a মাইনাস 2। তাহলে a মাইনাস 2 যদি 0 হয় তাহলে আমাদের x স্কয়ার টার্মটা থাকবে না, সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 0 মানে a ইকুয়ালস টু প্লাস 2, মানে এখানে মাইনাস 2টা ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে a ইকুয়ালস টু প্লাস 2 এই মানের জন্য এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। এবার আসছি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় ও সহগ সমূহের মধ্যে সম্পর্ক। তাহলে সকল দ্বিঘাত সমীকরণকে যদি আমরা এই সাধারণ আকারের যে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এই সাধারণ আকারে পরিণত করা যায়, তাহলে সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, মানে আমরা কিন্তু এই সমীকরণের সাপেক্ষে বলছি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের সাপেক্ষে বলছি। দ্বিতীয় ক্ষেত্রে আলফা বিটা ইকুয়ালস টু c বাই এ। তাহলে এই বীজদ্বয়ের সাথে আমাদের সহগ সমূহের সম্পর্ক পেলাম। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বীজদ্বয়ের সমষ্টি, অর্থাৎ যেটা প্রথমে লিখলাম আলফা প্লাস বিটা ইকুয়ালস টু x এর সহগ। x এর সহগ এখানে কোনটা? b। আর x স্কয়ারের সহগ কি? a, কিন্তু তার আগে একটা মাইনাস সাইন আছে, এই যে মাইনাস বি বাই এ। আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু ধ্রুবক পদ মানে c এই সমীকরণ অনুযায়ী, আর x স্কয়ারের সহগ a, তাহলে c বাই এ। তাহলে আমরা এবার বীজদ্বয়ের সাথে সহগ সমূহের সম্পর্ক পেলাম। এবার আসছি উদাহরণের এখানে কিভাবে আমরা সেই সম্পর্ক দিয়ে আলফা এবং বিটা বীজদ্বয়ের মানটা কিভাবে বের করব। তো 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা যদি হয়, তাহলে তাদের বীজদ্বয়ের সমষ্টি কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে আমাদের কি করতে হবে? আবার এই সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সাথে তুলনা করতে হবে। তুলনা করে আমরা কি পেলাম? a এর মান কত? 2, b এর মান কত? মাইনাস 5, a এর মান 2, b এর মান মাইনাস 5, c এর মান হলো 3। তাহলে সেক্ষেত্রে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। সেখানে আমাদের b এর মান মাইনাস 5 বসালাম, a এর মান 2 বসালাম, তাহলে সেখান থেকে আমরা পেলাম মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে প্লাস 5/2। এবার আসছি বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। সেক্ষেত্রে আমরা পাচ্ছি c বাই এ। c এখানে কত? 3, a কত? 2, তার মানে 3-এর 2। তাহলে আমরা এই বীজদ্বয়ের সাথে সহগ সমূহের সম্পর্ক থেকে আমরা কিন্তু এই দ্বিঘাত সমীকরণ থেকে এই মানগুলো বার করতে পারলাম। এবার যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c পূর্ণবর্গ হবে যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ b স্কয়ার ইকুয়ালস টু 4ac হয়। ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি
এই ট্রিপল বার কথার অর্থ হলো সর্বসম বা অনুরূপ, এই ক্ষেত্রে বোঝানো হয়। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এর অনুরূপ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এর বিভিন্ন ঘাতের সহগ তুলনা করে পাচ্ছি, অর্থাৎ এই এক্স স্কোয়ারের সহগ তুলনা করে পাচ্ছি যে পি ইকুয়ালস টু এ, কারণ এখানে এক্স স্কোয়ারের সহগ পি, এখানে এক্স স্কোয়ারের সহগ এ। তারপর এক্স এর সহগ তুলনা করে পাচ্ছি এখানে বি সহগ, এর সহগ কিউ, তাহলে বি ইকুয়ালস টু কিউ। এবং আর অর্থাৎ ধ্রুবক পদ তুলনা করে পাচ্ছি যে আর ইকুয়ালস টু সি, যে সি ইকুয়ালস টু আর। এখানে এক্স এর বিভিন্ন ঘাতের সহগ তুলনা করে আমরা এই মানগুলো পেলাম। এবার আসছে যে কে এর মান কত হলে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস কে প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে। আচ্ছা, তাহলে এই সমীকরণের আমরা একইভাবে ধরে নিচ্ছি দুটো বীজ, এক হলো আলফা আর এক হলো বিটা। তাহলে এটিকে আবার যদি আমরা এ এক্স স্কোয়ার সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সাথে যদি তুলনা করি, তাহলে আমরা এর কি কি মান পাচ্ছি যে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস কে প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এ এর মান পাচ্ছি 2, বি এর মান পাচ্ছি মাইনাস 3 আর সি এর মান পাচ্ছি মাইনাস কে প্লাস 2। এই টোটালটাই হলো সি এর মান। তাহলে বলছে যে একটা বীজ শূন্য হবে। আচ্ছা, যদি আমরা ধরে নিই আলফা বা বিটা এই দুটোর মধ্যে একটা বীজ শূন্য, তাহলে তাদের গুণফল কি হবে? শূন্য হবে। আলফা ইন্টু বিটা কি হবে? শূন্য হবে, যদি যে কোনো একটা বীজ শূন্য হয়। তাহলে আমরা কি জানি যে আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সেটা সি বাই এর সাথে সমান। তাহলে এই বীজদ্বয়ের গুণফল তো তাহলে শূন্য হবে, তাহলে শূন্য ইকুয়ালস টু সি। সি এখানে সি এর মান কত? মাইনাস কে প্লাস 2 বাই এ। এ কত এখানে? 2, তাহলে 2। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে মাইনাস কে প্লাস 2 বাই 2 ইকুয়ালস টু 0। অর্থাৎ যদি এই 2 দিয়ে 0কে গুণ দিই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস কে প্লাস 2 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা কি পাচ্ছি? কেটাকে ওপাশে নিয়ে গেলে কে ইকুয়ালস টু প্লাস 2। অর্থাৎ কে এর মান যদি প্লাস 2 হয়, তাহলে সেক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। এবার আসছে যদি x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস পি, এই যে আবার ট্রিপল বার, অর্থাৎ যদি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 6 এর অনুরূপ হয়, তাহলে পি এবং এ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে সমীকরণটিকে আরেকবার লিখছি। তাহলে পরের ধাপে আমরা বা অথবা বা অ্যারো দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এই যে উৎপাদকে ভাঙা হয়েছে এই দুটো টার্মকে আমরা গুণ করছি। তাহলে গুণ করে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস পি এক্স মাইনাস এ প্লাস 2p এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। তাহলে এখানে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা এক্সটাকে কমন নিই তাহলে পাচ্ছি 2 প্লাস পি, কারণ দুটি মাইনাস আছে, 2 প্লাস পি প্লাস 2p এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। তাহলে এখানে এক্স এর বিভিন্ন ঘাতের সহগগুলো আমরা তুলনা করে পাচ্ছি যে
পি এর ভ্যালু কোনটা? প্রথমে আমরা এক্স স্কোয়ারের সাথে তো এ বা পি কিছু নেই, তারপর আমরা এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স এর সাথে কি আছে, মাইনাস এক্স দুদিকেই আছে, তাহলে মাইনাস এক্স ছাড়া এর সাথে কি আছে, এ আছে, আর এখানে আছে 2 প্লাস পি। তাহলে আমরা লিখতে পারি যে এক্স এর সহগ, এক্স এর সহগ উভয় পক্ষে তুলনা করে পাচ্ছি। এক্স এর সহগ উভয় পক্ষে তুলনা করে আমরা পাচ্ছি যে a ইকুয়ালস টু 2 প্লাস পি হলো। এবার আমরা কি করছি, এবার যে ধ্রুবক পদ সেটা তুলনা করছি, সেটা তুলনা করে কি পাচ্ছি, 6 ইকুয়ালস টু 2p। তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ উভয় পক্ষে তুলনা করে পাচ্ছি। কি পাচ্ছি, x টু দি পাওয়ার 0 কেন লিখলাম, এই যে আমরা 6 বা 2p লিখছি তার সাথে তো একটা ইন্টু x টু দি পাওয়ার 0 আছে, কারণ x টু দি পাওয়ার 0 যেহেতু 1 সেহেতু আমরা লিখি না, তাহলে এক্ষেত্রেও ইন্টু x টু দি পাওয়ার 0 আছে, তাহলে সেই জন্য আমরা লিখলাম x টু দি পাওয়ার 0 এর সহগ উভয় পক্ষে তুলনা করে পাচ্ছি। তাহলে কি পাচ্ছি, 2p ইকুয়ালস টু 6, 2p ইকুয়ালস টু 6। তাহলে p এর ভ্যালু আমরা এখান থেকে কত পাচ্ছি, p ইকুয়ালস টু 6/2 মানে 3। তাহলে এই ভ্যালুটা আবার এখানে এই ইকুয়েশনে বসাতে হবে, তাহলে a ইকুয়ালস টু 2 প্লাস 3 ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমরা p আর a এর কি ভ্যালু পেলাম, a ইকুয়ালস টু পেলাম 5, p ইকুয়ালস টু পেলাম 3। এটাই হলো আমাদের অ্যান্সার। x ইকুয়ালস টু টি স্কোয়ার এবং y ইকুয়ালস টু t/2 প্লাস 1 হলে x কে y এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এখানে কি বলেছে, x কে y এর মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ x এর মান যা আছে তাকে আমরা আর ঘাটাঘাটি করব। এবার আমরা কি করব, বলেছে x ইকুয়ালস টু টি স্কোয়ার। তাহলে এই টি স্কোয়ার অর্থাৎ y কে এখানে কি হিসেবে বলা আছে, t/2 প্লাস 1। তাহলে t কে আমরা প্রথমে y এর মাধ্যমে প্রকাশ করছি, নিয়ে t এর যা ভ্যালু পাবো সেটাকে আমরা এই টি স্কোয়ারের জায়গায় t এর ভ্যালুর জায়গায় বসিয়ে দেবো, তার ফলে x কে আমরা y এর আকারে প্রকাশ করতে পারবো। তাহলে যখনই কোনো কোশ্চেনে আমাদের কোনো x কে বা y কে বা z কে অন্য আরেকটা কিছুর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়, তাহলে এই মূল টার্ম যেটা থাকবে সেটাতে আমরা কিন্তু হাত দেব। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি, y ইকুয়ালস টু t/2 প্লাস 1 থেকে আমরা পাচ্ছি y মাইনাস 1 ইকুয়ালস টু t/2। তাহলে এখান থেকে আমাদের কার মান বার করতে হবে, t এর মান বার করতে হবে, কারণ সেটাকে আমাদের x এর টি স্কোয়ারের জায়গায় ওখানে বসাতে হবে। তাহলে t ইকুয়ালস টু এখানে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু 2টা এখানে গুণ হয়ে যাচ্ছে, 2 ইন্টু y মাইনাস 1। তাহলে এবার এই x ইকুয়ালস টু টি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখছি, t এর মানটা বসিয়ে দিচ্ছি। t এর মান কি ছিল, 2 ইন্টু y মাইনাস 1, সেটা আমরা হোল স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে ইকুয়ালস টু কি হচ্ছে, 2 এর স্কোয়ার মানে 4 পাচ্ছি, ইন্টু y মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার সেটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে আবার আমরা লিখছি x ইকুয়ালস টু 4 ইন্টু y মাইনাস 1 এর হোল স্কোয়ারটাকে ওই আমরা যদি a মাইনাস b হোল স্কোয়ার আকারে ভাঙি, অর্থাৎ এটাকে a আর এটাকে b আকারে ধরছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, a স্কোয়ার অর্থাৎ y স্কোয়ার মাইনাস 2, a কোনটা y, b হলো 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা 4 ইন্টু y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 স্কোয়ার 1, তাহলে এই আকারে আমরা প্রকাশ করতে পারছি। এটাই হলো আমাদের উত্তর। x ইকুয়ালস টু 4 ইন্টু y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। তাহলে এখানে আমরা x কে y এর মাধ্যমে প্রকাশ করলাম।
এবার এই অঙ্কে বলা আছে যে a প্লাস 1/a ইকুয়ালস টু 2 হলে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান কত? আমরা কি করে বার করব? প্রথমে a প্লাস 1/a ইকুয়ালস টু 0 থেকে আমরা যেটা পাচ্ছি সেটা প্রথমে লসাগু করলাম a, তাহলে এখানে মান আমাদের দাঁড়ালো a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2। সো এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা ওপাশে নিয়ে চলে গেলাম, অর্থাৎ পেলাম 2a। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a অর্থাৎ এই 2aটাকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, তাই মাইনাস হচ্ছে প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা এই সমীকরণটা দেখে আমাদের কি মনে আসছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে আছে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2a আর b এর জায়গায় এখানে কি 1 প্লাস বি স্কোয়ারের জায়গায় 1 স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে লিখতে পারি। তাহলে এখানে b যেহেতু 1, তাহলে a মাইনাস 1 হোল স্কোয়ার ফর্মে লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি যে a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা a মাইনাস 1 ইকুয়ালস টু 0 হচ্ছে, অর্থাৎ a ইকুয়ালস টু 1। যেহেতু মাইনাস 1 ছিল বাঁ দিকে, ডান দিকে গেলে সেটা প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 1। তাহলে আমাদের প্রশ্নে এখানে জানতে চেয়েছে যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান কত? তাহলে এখানে আমরা এই a এর যে 1 এই মানটা বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি? 1 টু দি পাওয়ার 5 1 টু দি পাওয়ার 5 প্লাস 1/1 টু দি পাওয়ার 5। 1 টু দি পাওয়ার 5 মানে 1ই থাকছে, প্লাস 1/1ই থাকছে। তাহলে কি পাচ্ছি? 1 প্লাস 1 মানে 2। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। পরের অঙ্কে বলা আছে যে 2x প্লাস 1/x ইকুয়ালস টু 2 হয়, তাহলে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? তাহলে এখানে আমরা এই যার মান জানতে চেয়েছে এই সমীকরণ এই রাশিটিকে লিখলাম x স্কোয়ার প্লাস। এবার এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এই রাশিটির সাথে আমাদের যে রাশিটির মান দেওয়া আছে তার একটা রিলেশন আছে বা তার সামঞ্জস্য আছে। কীরকম? যদি আমরা এই 2x স্কোয়ার প্লাস x রাশিটিকে যদি আমরা x দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে x দিয়ে ভাগ দিলে এখানে আমরা 2x প্লাস 1 পাবো। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে প্লাস 1 বলে আর একটা টার্ম আছে, তাহলে টোটাল যদি আমরা ভাগ দিই তাহলে সেখানে একটা প্লাস 1/x টার্ম চলে আসবে। এটাকে যদি টোটাল ভাগ দিই প্লাস 1/x, তাহলে এই 2x প্লাস 1/x এর জায়গায় আমরা কিন্তু যে মানটি আমাদের প্রশ্নে দেওয়া আছে তার জায়গায় বসাতে পারি। তাহলে কি করছি আমরা? ওপরের x কে আমরা x দিয়ে ভাগ দিচ্ছি, নিচের 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 কেও x দিয়ে ভাগ দিতে হবে। তাহলে উভয় পক্ষকে আমরা যে লব এবং হর উভয়কে আমরা x দিয়ে ভাগ দিয়ে যেটা পাচ্ছি, উপরে পাচ্ছি 1 এবং নিচে পাচ্ছি 2x হয়ে যাচ্ছে, যেহেতু x স্কোয়ার বাই x করে x হয়ে যাচ্ছে প্লাস 1 প্লাস 1/x। এবার আমরা কি করছি? এই টার্মটাকে একসাথে আনছি 2x প্লাস 1/x, কারণ এর মানটা আমাদের প্রশ্নে প্রদত্ত প্লাস 1। তাহলে এই জায়গায় যে আমরা এই 2 যে মানটা দেওয়া আছে সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 1/2 প্লাস 1 মানে 1/3 হলো আমাদের অ্যান্সার। এবার আসছি এই অঙ্কে। এই অঙ্কে কি বলেছে যে 1/a প্লাস b প্লাস x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x
যেখানে এক্স নট ইকুয়ালস টু 0 এবং নট ইকুয়ালস টু মাইনাস অফ এ প্লাস বি, অর্থাৎ এক্সের এই দুটো মান থাকবে না। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের একটা টার্ম আছে আর এখানেও একটা টার্ম আছে। যেহেতু এখানে এক্সটা আছে সেহেতু এক্সটাকে আমরা একদিকে নিয়ে চলে আসবো। তাহলে আমরা কি লিখব? 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 বাই এ প্লাস 1 বাই বি। তাহলে এখানে আমরা কি করতে পারি যে এবার এটাকে লসাগু করলাম, লসাগুতে পেলাম এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। তাহলে উপরে এখানে কি হলো? এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এক্স, এটা ব্র্যাকেট। তাহলে এখানে কি পেলাম লসাগু করে? এ বি, আর উপরে কি পেলাম? বি প্লাস এ। তাহলে এরপরে আমরা এখানে দেখাচ্ছি, এখানে আমরা এই টার্মে যদি এখানে কি লিখলাম? এক্স মাইনাস, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি লিখলাম আর নিচে লিখছি এ বি। তাহলে ওপরের এই এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি মাইনাস অফ এ প্লাস বি, যেহেতু ব্র্যাকেটে আছে অর্থাৎ মাইনাস এ মাইনাস বির জায়গায় মাইনাস অফ এ প্লাস বি বাই কি হচ্ছে? এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি। তাহলে এখানে একটা এ প্লাস বি আছে আর এখানে একটা এ প্লাস বি আছে, সেটা কেটে গেল, কিন্তু ওপরে এখানে কিন্তু একটা মাইনাস সাইন আছে, মানে ওপরে একটা -1, নিচে কি আছে? এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1 বাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? -1 বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1 বাই এ বি। তাহলে এখানে এ বির সাথে -1 গুণ যাচ্ছে, তাহলে এই টার্মটার সাথে 1 গুণ যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস এ বি ইকুয়ালস টু এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। সেখানে পাচ্ছি মাইনাস এ বি ইকুয়ালস টু এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার এই মাইনাস এ বিটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম, তাহলে গোটা টার্মটাকে আমরা এই বাঁ দিক হিসেবে লিখছি যে এক্স স্কোয়ার প্লাস এই এ এক্স প্লাস বি এক্সটাকে আমরা এ প্লাস বি ইন্টু এক্স হিসাবে লিখতে পারি, আর এ বিটা ওই দিক থেকে এদিকে চলে এলে প্লাস এ বি ইকুয়ালস টু 0। তাহলে এবার আমরা যে এক্স এর সমাধান বা বীজ সেটা বার করতে পারবো। কি করে পাবো? যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0, অর্থাৎ এখান থেকে যদি আমরা এক্সটাকে কমন নিই তাহলে এক্স প্লাস এ প্লাস এখানে বিটাকে কমন নিলে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দুটো উৎপাদকের ভেঙে যাচ্ছে, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমরা এক্স এর মান পাচ্ছি, যদি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু কত? মাইনাসে, যেহেতু ওই ডান দিকে চলে যাচ্ছে প্লাসে থেকে মাইনাসে। আর যদি এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 হলে আমরা লিখতে পারি এক্স এর মান মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমাদের এক্স এর নির্ণেয় সমাধান হিসেবে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু মাইনাস এ
মাইনাস বি। এই 9 নম্বর অঙ্ক এবার আসছি। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যে x প্লাস 2 বাই এক্স মাইনাস 2 প্লাস অফ 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 ইকুয়ালস টু 5, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের এই যে টার্মটা আমরা দেখছি যে x প্লাস 2 বাই এক্স মাইনাস 2 ইকুয়ালস টু আমরা একটা টার্ম ধরে নিতে হবে, ধরে নিচ্ছি সেটা y। তাহলে এই পরবর্তী টার্মটা যেটা এখানে আছে মানে এইটা, সেটা x মাইনাস 2 বাই এক্স প্লাস 2কে আমরা কি ধরতে পারি? আমরা দেখতে পাচ্ছি এটা এই x প্লাস 2 বাই এক্স মাইনাস 2 এর জাস্ট অপোজিট, মানে এর অন্যন্যক। তাহলে সেক্ষেত্রে আমরা y এর অন্যন্যক মানে 1 বাই y লিখতে পারি। তাহলে এই y লিখে আমাদের সমীকরণটি যদি আমরা আবার লিখি তাহলে দাঁড়াচ্ছে যে y প্লাস 6 অফ 1 বাই y ইকুয়ালস টু 5। তাহলে সেক্ষেত্রে আমরা যদি লসাগু করি পাচ্ছি y এবং এখানে পাচ্ছি y স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5। তাহলে এই yটা এই 5 এর সাথে গুণ হয়ে যাবে এখানে। তাহলে এই আমাদের কি দাঁড়াবে? y স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5 ইন্টু y। তাহলে এর পরের স্টেপটা আমরা এখানে নিতে পারি যে y স্কোয়ার মাইনাস 5y, মাইনাস 5yটা কেন হলো? কারণ এটা বাঁ দিকে চলে যাচ্ছে, বাঁ দিকে চলে গেলে যথারীতি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস 5y প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার আমাকে এই মাইনাস 5yকে ভাঙতে হবে যদি আমরা এই সমীকরণটিকে উৎপাদকের আকারে ভাঙতে চাই। তাহলে কিভাবে ভাঙবো? এই 6কে আমরা কিভাবে লিখতে পারি? 3 আর 2 এই দুটো ফ্যাক্টরে লিখতে পারি। তাহলে 3 এবং 2 দিয়ে প্লাস মানে যোগ করে আমাদের এই মাইনাস 5টা আনতে হবে। তাহলে কি করে আনবো? তাহলে এখানে আমরা নেক্সট স্টেপে লিখতে পারি y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y, দুটোই যেহেতু মাইনাস তার মানে এটা যোগ করছি আমরা, প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? yটাকে কমন নিয়ে y মাইনাস 3 মাইনাস 2টাকে কমন নিয়ে y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? y মাইনাস 3 আর y মাইনাস 3টাকে একসাথে একটা কমন নিয়ে নিলাম, তারপর আমরা আরেকটা উৎপাদক পাচ্ছি হলো y মাইনাস 2। তাহলে দুটি উৎপাদকে একে ভেঙে নিচ্ছি। তাহলে যদি y মাইনাস 3 যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে y এর ভ্যালু কত আসবে? প্লাস 3, কারণ মাইনাসটা ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে। আর y মাইনাস 2 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে y ইকুয়ালস টু প্লাস 2 হবে। তাহলে আমাদের y এর কি ভ্যালু পেলাম? y ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু 2। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে y কে আমরা কি ধরেছিলাম? x প্লাস 2 বাই এক্স মাইনাস 2। তাহলে এবার y এর জায়গায় এই মানগুলো বসিয়ে y ইকুয়ালস টু 3 এর জন্য এবং y ইকুয়ালস টু 2 এর জন্য আমরা x এর কি ভ্যালু পাই সেটা এবার দেখে নেব। তাহলে প্রথমে y ইকুয়ালস টু 3 এর জন্য কি মান পাচ্ছি? x প্লাস 2 বাই এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 3, কারণ এটাকেই আমরা y ধরেছিলাম, এই যে এটাকেই আমরা y ধরেছিলাম। তাহলে এক্ষেত্রে এর জন্য আমরা কি পাচ্ছি? x প্লাস 2 এবং এই x মাইনাস 2টা 3 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এক্ষেত্রে x প্লাস 2 ইকুয়ালস টু 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু 2 মানে 6। তাহলে আমরা এই এক্সটাকে এপাশে নিয়ে যাচ্ছি, তাহলে ওপাশে কি দাঁড়াচ্ছে? 3x মাইনাস এক্স। এবার এই 6টাকে আমরা এপাশে নিয়ে আসছি, তার মানে কি হচ্ছে? এক পাশে আছে 3x মাইনাস এক্স আর আরেক পাশে আছে প্লাস 2টা ছিলই, তার সাথে আমরা 6টা অ্যাড করে দিয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে? 2x ইকুয়ালস টু 6 প্লাস 2 মানে 8। তাহলে x ইকুয়ালস টু 8/2
মানে 4। এবার আমরা আসছি y ইকুয়ালস টু 2 এর জন্য। y ইকুয়ালস টু 2 এর জন্য কি হচ্ছে, আবার একইভাবে x প্লাস 2 বাই x মাইনাস 2 ইকুয়ালস টু কত হচ্ছে, y ইকুয়ালস টু 2 এখানে, তাহলে এখানে 2 লিখলাম। তাহলে এবার কি পাচ্ছি, একইভাবে x প্লাস 2 ইকুয়ালস টু x মাইনাস 2টাকে 2 এর সাথে গুণ করলাম, তাহলে 2 ইন্টু x মাইনাস 2 ইকুয়ালস টু এখানে পেলাম x প্লাস 2 ইকুয়ালস টু 2 ইন্টু x মাইনাস 2 মানে 2 ইন্টু x মাইনাস 2 ইন্টু 2 মানে 4। এই এক্সটাকে এপাশে নিয়ে এলাম, তাহলে 2x মাইনাস এক্স হয়ে গেল, আর এপাশে প্লাস 2টা ছিলই, মাইনাস 4টাকে এপাশে আনলে সেটা প্লাস 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 প্লাস 4 হয়ে যাচ্ছে। তাহলে 2x মাইনাস এক্স মানে x ইকুয়ালস টু 2 প্লাস 4 মানে 6, অর্থাৎ x এর কি কি ভ্যালু পেলাম আমাদের, তাহলে আমাদের নির্ণেয় সমাধানে x এর কি মান পেলাম, একটা হলো 4 আর একটা হলো 6। এবার আমরা আসছি 10 নম্বর অঙ্কে। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো। এখানে অঙ্কটি হলো 3x স্কোয়ার মাইনাস 11x প্লাস 8 ইকুয়ালস টু 0। আমরা আগেই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে জেনেছি। এক্ষেত্রেও আমাদের প্রথমে এই যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে সেটিকে সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে a b c এর মানগুলো প্রথমে বের করে নিতে হবে। তাহলে প্রথমে a এর মান, a মানে কি x স্কোয়ারের সহগ, তাহলে এক্ষেত্রে x স্কোয়ারের সহগটি কোনটি, 3, তাহলে a ইকুয়ালস টু 3। তারপর আসছি b, b কি, b হলো x এর সহগ, তাহলে এক্ষেত্রে bটা কোনটা, b হলো -11, তাহলে b হলো এখানে -11। c কি, c হলো এখানে ধ্রুবক পদ, সেটি ইকুয়ালস টু 8। তারপর আমাদের a b c এর মানগুলি বের করে নেওয়ার পর আমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমাদের x এর কি কি সমাধান আমরা পেয়েছিলাম, একটি হলো -b প্লাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং আরেকটি হলো -b মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্ষেত্রে আমরা এক এক করে এই দুটি সমাধান x এর বার করব। তাহলে এখানে আবারও আমরা abc এর মানগুলো একবার লিখে নিচ্ছি। a হলো 3, b হলো -11 আর c হলো 8। তাহলে এক্ষেত্রে আমাদের x এর মান প্রথম ক্ষেত্রে যেটা লিখলাম যে -b প্লাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সেক্ষেত্রে এর মান আমরা পেলাম -b মানে এখানে মাইনাস অফ -11 প্লাস রুট ওভার -11 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 3 আর c মানে 8 বাই 2a, a কত এখানে 3, তাহলে এখানে মাইনাস অফ -11 মানে মাইনাস মাইনাস একসাথে গুণ হয়ে প্লাস হয়ে গেল, তাহলে +11 প্লাস রুট অফ -11 এর হোল স্কোয়ার, এখানে -11 ইন্টু -11, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, তাহলে +11 ইন্টু 11, তাহলে 11 ইন্টু 11 মানে 121, তাহলে এখানে 121 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 8
মানে 4 ইন্টু 3, এখানে 12 ইন্টু 8 মানে 96 বাই 2 ইন্টু 3 মানে 6। তাহলে এখানে আমরা পেলাম 11 প্লাস 121 মাইনাস 96 মানে এখানে পাচ্ছি আমরা 25, তাহলে রুট অফ 25 বাই 6। তাহলে এক্ষেত্রে 11 রুট অফ 25 মানে এখানে আমরা প্লাস 5 নিচ্ছি বাই 6। এই রুটের ক্ষেত্রে যেহেতু প্লাস মাইনাস দুটো ভ্যালু হয় সেই জন্যই আমাদের এক্স এর দুটো সমাধান পাচ্ছি। তাহলে এখানে আমরা শুধু প্লাস 5 নিচ্ছি, পরের ক্ষেত্রে আবার মাইনাস 5 নিয়ে করব। তাহলে এখানে 11 প্লাস 5 এর জন্য 16 বাই 6 মানে 8/3। এটি হলো এক্স এর একটি সমাধান। আর দ্বিতীয় ক্ষেত্রে x ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্ষেত্রে মাইনাস বি মানে আবার আগের মতো মাইনাস অফ মাইনাস 11 মাইনাস রুট ওভার মাইনাস 11 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 8 বাই 2 ইন্টু a মানে 2 ইন্টু 3 ইকুয়ালস টু মাইনাস মাইনাসে প্লাস 11 মাইনাস এই আগের মতোই আমাদের মাইনাস 11 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 8 এই এখানে যেরকম আমরা পেলাম। তাহলে 121 মাইনাস 96 বাই 6। তাহলে এখানে 11 মাইনাস 121 মাইনাস 96 মানে 25, তাহলে রুট ওভার 25 বাই 6 ইকুয়ালস টু 11 মাইনাস 5 বাই 6। তাহলে ইকুয়ালস টু 11 মাইনাস 5 মানে 6, আর এখানেও 6, তার মানে 6/6 ইকুয়ালস টু 1। তাহলে এখানে x এর আমরা কি কি মান পেলাম? এক হলো 8/3 আর এক হলো 1। তাহলে x এর নির্ণেয় সমাধান হিসেবে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 8/3 and 1 শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। এবার আসছে 11 নম্বর অঙ্কে। এখানে যদি x স্কোয়ার প্লাস p মাইনাস 3x প্লাস পি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হয়, তাহলে সমাধান না করে পি এর মান নির্ণয় করো। এক্ষেত্রে বলা হয়েছে যে সমাধান না করে আমাদের পি এর মান বার করতে হবে এবং বীজদ্বয় বাস্তব ও সমান হবে। প্রথমে আমরা সমীকরণটিকে লিখে নিই। এবার এই সমীকরণের সাথে আমাদের সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ তার তুলনা করে নিই। সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণটি আমরা এখানে লিখে নিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এর সাথে তুলনা করে আমাদের a b c এর মানগুলো বের করে নিতে হবে। তাহলে x স্কোয়ারের সহগ এখানে a, তাহলে a এর মান এখানে কত হচ্ছে 1, যেহেতু এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার আছে। সেক্ষেত্রে b ইন্টু এক্স মানে x এর সহগ হলো b, সেক্ষেত্রে b এর মান হবে p মাইনাস 3। c হলো এখানে ধ্রুবক পদ, c এর মান এখানে হলো p। এবার যেহেতু বলা হয়েছে যে বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে বাস্তব ও সমান কখন হয়? যখন আমাদের নিরূপকের মান, নিরূপক আমরা কাকে বলছি? বি স্কোয়ার মাইনাস 4ac। এই নিরূপকের মান যখন ইকুয়ালস টু 0 হয় তখনই আমাদের বীজদ্বয় বাস্তব ও সমান হয়। তাহলে এবার আমরা এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 0 করে দেখি। বি স্কোয়ার মানে বি এর জায়গায় আমরা বসাচ্ছি p মাইনাস 3, তাহলে বি স্কোয়ার, তাহলে p মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে কত পেয়েছি 1, c মানে কত পেয়েছি p ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে
পি মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 4p ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমরা পাচ্ছি p মাইনাস 3 এর হোল স্কোয়ারটা আমরা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা থেকে পেতে পারি, যে a স্কোয়ার মানে p স্কোয়ার মাইনাস 2ab, এটা কি, এটা মানে p, b মানে এখানে 3 প্লাস b স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার মাইনাস 4p ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি p স্কোয়ার মাইনাস এখানে 3 দুগুণে 6 6p প্লাস 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4p ইকুয়ালস টু 0। তাহলে আগে যে সমীকরণটি পেলাম যে p স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4p ইকুয়ালস টু 0। তাহলে এখানে p স্কোয়ার আর p গুলোকে একসাথে নিচ্ছি, যে মাইনাস 6p আছে এখানে আর এখানে আছে মাইনাস 4p, তাহলে একসাথে নিলে হবে মাইনাস 10p প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে p স্কোয়ার, আর যদি আমরা এই 9টাকে 10p এর আকারে যদি প্লাস করে লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি যে 9 ইন্টু 1 মানে যেহেতু 9, তাহলে সেখানে আমরা এখানে লিখতে পারি 9 মাইনাস 9p মাইনাস p, এইভাবে আমরা মাইনাস 9pর সাথে মাইনাস p যোগ করছি, তার ফলে আমরা মাইনাস 10p পাচ্ছি প্লাস 9 ইকুয়ালস টু 0। তারপর এখানে তাহলে আমরা p কমন নিলাম, p কমন নিলে এখানে আসছে p মাইনাস 9, আবার এখানে মাইনাস 1 কমন নিলে আসছে p মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি যে p মাইনাস 9 দুটো কমন এসে যাচ্ছে, একটা নিচ্ছি p মাইনাস 9 আর একটা হচ্ছে p মাইনাস 1। তাহলে এইগুলোকে আমরা দুটি উৎপাদকে ভেঙে দিলাম। তাহলে p এর মান এখানে কি কি হতে পারে, তাহলে যদি প্রথমে আমরা নিই p মাইনাস 9 ইকুয়ালস টু 0 হলে p এর মান কত হবে, p ইকুয়ালস টু 9 হবে। তাছাড়া একটা হতে পারে, এবং আমরা লিখতে পারি যে p মাইনাস 1 ইকুয়ালস টু যদি 0 হলে p ইকুয়ালস টু কত হবে 1। তাহলে এখানে নির্ণয় সমাধানে আমরা p এর কটা মান পেলাম, p ইকুয়ালস টু 1 আর 9, এই দুটি মানের জন্য বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এবার আসছি 12 নম্বর অঙ্কে। ফাইভ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে প্রথমে সমীকরণটা লিখি, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে আমরা লিখি যে বীজদ্বয় আলফা এবং বিটা। আচ্ছা, তাহলে বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে আমরা আগেই জেনেছি যে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সেটা ইকুয়ালস টু কি হয়, মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে কি, মাইনাস হলো আমাদের এক্স এর সহগ, তাহলে এখানে এক্স এর সহগ কোনটা 2, তাহলে মাইনাস 2 বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কোনটা 5, তাহলে মাইনাস 2 এর 5। আর আলফা বিটা এই বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। সি বাই এ মানে ধ্রুবক পদ, ধ্রুবক পদ এখানে কত
-3 বাই এ মানে হলো এক্স স্কোয়ারের সহগ মানে 5। তাহলে তাদের সমষ্টির মান হলো -2/5 আর তাদের গুণফল হলো -3/5। তাহলে এই আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এই লসাগু করে নিচে এখানে লিখলাম আলফা বিটা। তাহলে ওপরে কি আসছে, ওপরে আসছে আলফা কিউব, যেহেতু বিটা এখানে নিচে আছে তাহলে ওপরে হয়ে যাচ্ছে আলফা কিউব প্লাস এখানে হচ্ছে বিটা কিউব। তাহলে আলফা কিউব আর প্লাস বিটা কিউবকে আমরা আলফা প্লাস বিটা হিসাবে কিভাবে লিখতে পারি, কারণ আমাদের এখানে কিসের মান বলা আছে, এখানে আলফা প্লাস বিটার মানটা আমরা বের করতে পেরেছি আর আলফা বিটার মানটা বের করতে পেরেছি। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবকে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আকারে প্রকাশ করতে হবে, তাহলেই আমরা মানটা বসাতে পারবো। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে এ প্লাস বি হোল কিউব এর ফর্মুলাতে আমরা পেয়েছি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এক্ষেত্রে যদি আমাদের শুধুমাত্র এ কিউ প্লাস বি কিউ এর মানটি প্রয়োজন হয় তাহলে আমরা এইভাবেও লিখতে পারি এই লাইনটিকে যে এ কিউ প্লাস বি কিউ শুধুমাত্র এই 3ab পার্টটা বাঁদিকে চলে আসছে। তাহলে কি হচ্ছে, তাহলে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এক্ষেত্রেও আমাদের সেই আলফা কিউব প্লাস বিটা কিউবকে এই আকারে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আমরা পেয়েছি নিচে লসাগু করে পেয়েছি আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে এক্ষেত্রে আমরা আগের সমীকরণ অনুযায়ী বসাতে পারি, যেটা মানে হলো আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। নিচে কি ছিল, নিচে হলো আলফা বিটা। তাহলে এক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটার ভ্যালুটা আগে কি পেয়েছিলাম, এই যে -2/5 আর আলফা বিটা -3/5। তাহলে ওখানে -2/5 এর হোল কিউব -3 ইন্টু আলফা বিটা মানে -3/5 ইন্টু আলফা প্লাস বিটা মানে -2/5 বাই নিচে আলফা বিটা এখানে -3/5। তাহলে এক্ষেত্রে যে মানটি আমরা পাবো সেটা হলো -2 এর হোল কিউব, -2 এর হোল কিউব মানে কি হবে, মানে -2 ইন্টু -2 ইন্টু -2। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি -8 আর 5 হোল কিউব মানে আমরা পাচ্ছি 125। তা সেক্ষেত্রে -8/125 মাইনাস এখানে আমরা ওপরে আসছে -3 ইন্টু -2 মানে +6 ইন্টু -3। তাহলে সেক্ষেত্রে আসছে -18। সো মাইনাস উপরে আসছে 18 আর নিচে হলো 25 আর এখানে নিচে আসছে -3/5। তাহলে এর থেকে আমরা পাচ্ছি
ইকুয়ালস টু 125, তাহলে উপরে হচ্ছে -8 আর এখানে -18 ইন্টু 5, সো এখানে -3/5, তাহলে এখানে আসছে 18, সো -8 আর -90/125 ইন্টু এটা উল্টে যাচ্ছে মানে -5/3, সো এখানে আসছে -8 আর -90 যোগ হয়ে যাচ্ছে, তাহলে -98/125 আর এখানে একটা ইন্টু -5/3, তাহলে এখানে এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আর এদিকে 5 25, সো এখানে দাঁড়াচ্ছে ওপরে 98 আর নিচে 25 ইন্টু 3 মানে 75, তাহলে দাঁড়াচ্ছে 98/75। এটাই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ ওই আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, সেখান থেকে মান বসিয়ে আমরা পেলাম 98/75। এবার আসছি 13 নম্বর অঙ্কে। যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হয়, তবে প্রমাণ করো যে a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তাহলে এক্ষেত্রে আমরা এই ax স্কোয়ার প্লাস bx এই সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে আলফা বিটা। তাহলে এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে একইভাবে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু কি -b/a, আর বীজদ্বয়ের গুণফল সেটা ইকুয়ালস টু কি c/a। তাহলে এর থেকে এবার আমরা কি করছি, এই যে সমীকরণটি আমাদের প্রমাণ করতে হবে সেই সমীকরণে আমরা বাম পক্ষ বা LHS লিখে বাম পক্ষে যেটি আছে মানে a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। আচ্ছা, তাহলে এবার আমরা কি করছি, এখানে গুণ করছি, তাহলে এটাকে বাইরে রেখে আমরা এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটাটা গুণ করছি, তাহলে পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস আলফা বিটা। তাহলে এখানে এ আবার বাইরেই আছে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এখানে আমরা মাইনাসটা কমন নিচ্ছি এই আলফা এক্স আর বিটা এক্স থেকে, তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তাহলে এখানে আমরা কি করছি, এবার এই যে আমরা দুটো মান পেলাম আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a আর আলফা বিটা ইকুয়ালস টু c/a, এই দুটো মান এবার এখানে আমরা বসিয়ে দিচ্ছি ইকুয়ালস টু a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার জায়গায় -b/a বসিয়ে দিচ্ছি -b/a ইন্টু এক্স প্লাস আলফা বিটার জায়গায় c/a বসিয়ে দিচ্ছি। তারপরে আমরা কি পাচ্ছি, তাহলে বাম পক্ষে আমরা শেষে যে মানটি পেলাম সেটা হলো a ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস অফ -b/a ইন্টু এক্স প্লাস c/a।
আচ্ছা, তাহলে এবার কি করছি, এবার আমরা এটাকে বাইরে রেখে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কী হচ্ছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই। এবার কি করছি, এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করে দেওয়ার পর কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস এই যে বি বাই এ ছিল, এটার সাথে যদি আমরা এ কে গুণ করি তাহলে নিজের এ কেটে যাচ্ছে, তাহলে বি শুধু পড়ে থাকছে, তাহলে বি এক্স প্লাস এখানেও সি বাই এ ইন্টু এ মানে আবার সি পড়ে থাকছে প্লাস সি। তাহলে আমরা এটাই কি ডান পক্ষে ছিল, তাহলে ইকুয়ালস টু ডান পক্ষ তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ হয়ে গেল, তাহলে প্রমাণিত। এবার হলো 16কে এরূপ দুই অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। তাহলে প্রথমে আমাদের কি ধরতে হবে, ধরি 16কে যে দুটি অংশে বিভক্ত করা হয়েছে, তাহলে বৃহত্তর অংশটি ধরি এক্স, আমরা ক্ষুদ্রতর ধরেও করতে পারি, আমি বৃহত্তর অংশটি ধরছি, তাহলে ধরি বৃহত্তর অংশটি হলো এক্স। তাহলে যদি বৃহত্তর অংশটি এক্স হয় তাহলে ক্ষুদ্রতর অংশটি কি হবে, ক্ষুদ্রতর অংশটি হবে কি, যেহেতু বৃহত্তর আর ক্ষুদ্রতর দুটির সমষ্টি 16, তাহলে ক্ষুদ্রতর অংশটি হবে 16 মাইনাস এক্স। এবার কি বলেছে, বিভক্ত করে যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ, তাহলে এবার আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ, তাহলে বৃহত্তর অংশ কোনটা, এক্স, তার বর্গ মানে এক্স স্কোয়ার, তার বর্গের দ্বিগুণ মানে 2x স্কোয়ার, দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে, তাহলে ইকুয়ালস টু ক্ষুদ্রতর অংশ কোনটা, এটা, তার বর্গ, বর্গ মানে 16 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, বর্গের চেয়ে 164 বেশি হয়, তাহলে প্লাস 164, এত বেশি হয় বলেছে। তাহলে ইকুয়েশনটা আমরা পেলাম। এবার এখান থেকে আমাকে সলভ করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে কি পেলাম, 2x স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস এক্স এর হোল স্কোয়ারকে আমরা আবার a মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে সাজাতে পারি। তাহলে a এখানে কি 16 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, এটা কোনটা 16, আর b মানে কোনটা x প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 164। আচ্ছা, ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি 2x স্কোয়ার ইকুয়ালস টু, এখানে 16 স্কোয়ার মানে 16 ইন্টু 16 256, তাহলে এখানে আমরা 256 বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু 16 ইন্টু এক্স মানে 32x প্লাস এক্স স্কোয়ার প্লাস 164। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 2x স্কোয়ার, তাহলে এই 256 আর 164 এটাকে আমরা যোগ করে নিচ্ছি, এখানে 256 প্লাস 164 মাইনাস 32x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যেটা আগের সমীকরণ থেকে পেলাম যে 2x স্কোয়ার ইকুয়ালস টু 256 প্লাস 164 মাইনাস 32x
এখানে আমরা প্রথমে করছি এক্স স্কোয়ারটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে দাঁড়াবে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 256 প্লাস 164। এটা আমরা যদি যোগ করি তাহলে আসবে 420 মাইনাস 32x। এবার আমরা কি করছি, এই 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এটা এক্স স্কোয়ার হচ্ছে ইকুয়ালস টু 420 মাইনাস 32x। এখানে আমরা এই 420 আর মাইনাস 32xটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে তাদের সাইন চেঞ্জ হবে। তাহলে মাইনাস 32xটা হয়ে যাবে প্লাস 32x আর 420টা হয়ে যাবে মাইনাস 420। এবার আমাদের একে উৎপাদকে ভাঙতে হবে, তাহলে সেক্ষেত্রে এই 420 থেকে আমাদের এই 32 এটা আনতে হবে এবং মাইনাস করে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে আনতে পারি, 420কে আমরা লিখতে পারি 42 ইন্টু 10। তাহলে সেই হিসাবে আমরা এক্স স্কোয়ার প্লাস 42x সেখান থেকে মাইনাস করে 10x মাইনাস 420 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এক্সটাকে কমন নিলে এক্স প্লাস 42 মাইনাসটাকে কমন নিলে, অর্থাৎ এখানে আমরা মাইনাস 10 কমন নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে পাচ্ছি এক্স প্লাস 42 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা দেখাতে পারি যে দুটো উৎপাদকে ভাঙলো, এক হলো এক্স প্লাস 42, সেটা এই দুটোর মধ্যে থেকে একটাকে আমরা নিলাম কমন হিসেবে, তাহলে এক্স প্লাস 42 একটা, আর একটা হলো এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমরা দুটো মান পাচ্ছি এক্সের, একটি হলো এক্স ইকুয়ালস টু মাইনাস 42 যদি আমরা এটাকে 0 ধরি, আরেকটি হলো ওই এক্স মাইনাস 10কে যদি আমরা 0 ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু 10। তাহলে এক্ষেত্রে নির্ণেয় সমাধান আমাদের হচ্ছে এক্স এর মাইনাস 42 আর 10। তাহলে এখানে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে বৃহত্তর অংশটি হলো এক্স, তাহলে এক্স এর আমরা যে মানটা পেলাম সেটা হলো মাইনাস 42 আর 10। কিন্তু এখানে যেহেতু এক্সটি বৃহত্তর অংশ, অর্থাৎ আমরা এই 16কে যে দুটি ভাগে ভেঙেছিলাম, একটা এক্স আর একটা 16 মাইনাস এক্স, তাহলে এখানে এক্সটা বৃহত্তর অংশ, তাহলে এক্সটা কখনোই নেগেটিভ হতে পারে না, মাইনাস 42টা হতে পারে না। তাহলে সেই জন্য আমরা এক্সের এই মাইনাস 42 এই মানটাকে নেগলেক্ট করছি, আমরা শুধু নিচ্ছি এক্সের ভ্যালু 10। তাহলে যদি এক্সের ভ্যালু 10 হয়, তাহলে 16 মাইনাস এক্সের ভ্যালু কত হবে? তাহলে আমরা লিখছি এক্স নট ইকুয়ালস টু মাইনাস 42, যেহেতু এক্স হলো 16 এর বৃহত্তর অংশ। তাহলে সেক্ষেত্রে আমরা কি নিচ্ছি, এক্স ইকুয়ালস টু 10, আর যদি এক্স ইকুয়ালস টু 10 হয় তাহলে ক্ষুদ্রতর অংশটি কি হবে, 16 মাইনাস এক্স ইকুয়ালস টু 16 মাইনাস 10 ইকুয়ালস টু 6। তাহলে দুটি অংশ আমরা কি পেলাম, 10 আর 6। এবার আসছি 15 নম্বর অঙ্কে। দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 340, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে প্রথমেই আমাদের এই ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যাগুলি ধরে নিতে হবে। তাহলে ধরি ধনাত্মক যুগ্ম সংখ্যাগুলি হলো x এবং x প্লাস 2। x প্লাস 2 কেন দেওয়া হয়েছে,
কারণ এখানে ধনাত্মক যুগ্ম সংখ্যা বলা হয়েছে, মানে যদি x হয় 2 তাহলে x প্লাস 2 মানে এটি 4, 3 কিন্তু যুগ্ম সংখ্যা নয়। যদি আমরা এটা বলা হতো যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, সেক্ষেত্রে যদি x থাকতো 3 তাহলে পরবর্তী সংখ্যা হতো 5, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের x এবং x প্লাস 2 নিতে হতো। তাহলে এখানে x এবং x প্লাস 2 দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা নেওয়া হয়েছে। বর্গের সমষ্টি 340, তাহলে প্রথমে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি তাদের বর্গের সমষ্টি। তাহলে প্রথমের এই প্রথম ধনাত্মক যুগ্ম সংখ্যা এবং পরবর্তী ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা তার বর্গের, এটা বর্গ, এই দুটির বর্গ এবং তাদের সমষ্টি যদি করা হয় তাহলে সেটা হবে 340-এর সাথে সমান হবে। আচ্ছা, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তাহলে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা ওই a প্লাস b হোল স্কোয়ার আকারে ভাঙতে পারি। তাহলে সেক্ষেত্রে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2a কোনটা x, b হলো 2 প্লাস b স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 340। সেক্ষেত্রে x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2, তার মানে 4x প্লাস 4 ইকুয়ালস টু 340। তো এখানে দুটো x স্কোয়ার আছে, মানে আমরা 2x স্কোয়ার লিখতে পারি প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 340। তাহলে এটাকে আমরা যদি পুরো ইকুয়েশনটাকে বাম পক্ষ এবং ডান পক্ষ সেটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 170। তাহলে আমরা আগের সমীকরণে পেয়েছি x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 170 ইকুয়ালস, এখানে x স্কোয়ার প্লাস 2x যেমন আছে সেরকমই থাকবে, শুধুমাত্র যদি 170টাকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। তাহলে প্লাস 2 মাইনাস 170 ইকুয়ালস টু 0। এবার x স্কোয়ার প্লাস 2x, এটা কি হচ্ছে মাইনাস 168 হয়ে যাচ্ছে যেহেতু মাইনাস 170 প্লাস 2। এখানে আমরা 168কে এভাবেও লিখতে পারি যে 168-এর কী কী ফ্যাক্টর আছে সেগুলো আমরা যদি প্রথমে বের করে নিই, যে এদিকে তাহলে এখান থেকে আমরা 168 ইকুয়ালস টু লিখতে পারছি 7। তো সেটা থেকে আমাদের 2x আনতে হবে মাইনাস করে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে যদি আমরা এখান থেকে এই 3 ইন্টু 2 নিই তার মানে এটা হচ্ছে 12, আর একটা হচ্ছে 7 ইন্টু 2 মানে এদিকে হচ্ছে 14। তাহলে 14 মাইনাস 12 হিসেবে আমরা কিন্তু 2xকে সেখানে লিখতে পারি। এখানে আমরা লিখছি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এখানে 14x, সেখান থেকে 12x মাইনাস দিলে 2x পাচ্ছি, মাইনাস 168 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পেলাম যে এক্সকে আমরা কমন ধরে x প্লাস 14 মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 40 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা x প্লাস 14টাকে দুদিক থেকে কমন নিয়ে নিচ্ছি আর তার সাথে ইন্টু x মাইনাস 12।
ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা x এর কি মান পাচ্ছি, x প্লাস 14 ইকুয়ালস টু 0 হলে x এর কোন মান পাবো, x ইকুয়ালস টু পাবো হলো -14। আর এখানে বলা আছে যে ধনাত্মক যুগ্ম সংখ্যা, তো সেক্ষেত্রে x নট ইকুয়ালস টু -14, এটা -14 হওয়া সম্ভব নয়। আর যদি আমরা x -12 ইকুয়ালস টু 0 নিই, তাহলে সেক্ষেত্রে x এর মান পাবো 12। তাহলে এক্ষেত্রে x এর মানটাকে আমরা 12 নিচ্ছি, কারণ -14টা আমরা নিতে পারছি না। তাহলে এখানে যদি x এর মান হয় 12, তাহলে x প্লাস 2 এর মান কত হবে, x প্লাস 2 এর মান হবে 12 প্লাস 2 মানে 14। তাহলে এখানে x এর মান হলো 12 আর x প্লাস 2 এর মান হলো 14। তাহলে নির্ণেয় সমাধানে আমরা কি পেলাম, নির্ণেয় সমাধানে দুটি ধনাত্মক ক্রমিক যুগ্ম সংখ্যা যেটা পেলাম, একটি হলো 12 আর একটি হলো 14। এবার আসছি 16 নম্বর অঙ্কে। 50কে এরূপ দুটি অংশে বিভক্ত করো যে উহাদের অন্যোন্যকের সমষ্টি 1-এর 12 হয়। তাহলে এক্ষেত্রে আমরা সেই একইভাবে আমাদের দুটো অংশে বিভক্ত করা হয়েছে। তাহলে ধরি সেই দুটি অংশ হলো, একটি হলো x আর একটি হলো 50 - x, কারণ একটি অংশ যদি x হয় আর একটি, দুটি সমষ্টি যেহেতু 50 সেহেতু আরেকটি হলো 50 - x। কিন্তু বলেছে যে উহাদের অন্যোন্যকের সমষ্টি, তো প্রথমে x এর অন্যোন্যক কি হবে, 1/x, তারপর এই 50 - x এর অন্যোন্যক কি হবে, 1/50 - x। তাহলে তাদের সমষ্টি মানে প্লাস ইজ ইকুয়াল টু 1-এর 12। তাহলে এখানে আমরা এটা লিখি প্রশ্নানুসারে। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি x ইন্টু 50 - x, তাহলে উপরে কি যাচ্ছে, এখানে যাচ্ছে 50 - x প্লাস x ইকুয়ালস টু 1/12। তাহলে এখানে আমরা পাচ্ছি এই -x প্লাস x কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি উপরে 50, নিচে পাচ্ছি x ইন্টু 50 - x ইকুয়ালস টু 1/12। তাহলে এর থেকে পাচ্ছি 50 ইন্টু 12 ইকুয়ালস টু 1 ইন্টু মানে x ইন্টু 50 - x। তাহলে এখানে পাচ্ছি 600 ইকুয়ালস টু x ইন্টু 50 - x, তার মানে x ইন্টু 50 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, যদি আমরা এই পুরো অংশটিকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি কি -x স্কোয়ারটা +x² হয়ে যাচ্ছে, আর 50xটা -50x হয়ে যাচ্ছে, -50x + 600 = 0। তাহলে এখানে আবার আমাদের কি করতে হচ্ছে, 600কে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 10 দিয়ে হলে এখানে 60 আর এদিকে 12 5। সো 600কে আমরা এখানে লিখতে পারি 10 মানে 2 × 5, 12 মানে 3 2 2 × 5। তাহলে সেখান থেকে আমাদের প্লাস করে 50 আনতে হবে। সো একটা আমরা পাচ্ছি এখানে 30 আর 20। এখানে আমরা লিখছি 50টাকে -30x আর -20x হিসেবে।
আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 600 ইকুয়ালস টু 0, তাহলে এখানে হলো মাইনাস 30x হিসাবে আর মাইনাস 20x হিসাবে, কারণ 20 ইন্টু 30 করলে আমরা 600 পাচ্ছি, প্লাস 600 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্সটাকে কমন নিলাম, এক্স মাইনাস 30 মাইনাস 20কে কমন নিলে এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস 30 দুটোর থেকে কমন নিয়ে, আর তারপরে আরেকটা উৎপাদক কি পাচ্ছি, এক্স মাইনাস 20। তাহলে এক্ষেত্রে এক্স এর আমরা কত মান পেলাম, যদি এক্স মাইনাস 30টাকে যদি আমরা ইকুয়ালস টু 0 করি, তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি প্লাস 30। যদি এক্স মাইনাস 20 এক্ষেত্রে 0 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস 20 হবে। তাহলে যদি এক্স ইকুয়ালস টু প্লাস 20 হয়, তাহলে যে 50-এর যে আরেকটা ভাগ অর্থাৎ 50 মাইনাস এক্স, সেটার ভ্যালু হবে 50 মাইনাস 20 মানে 30। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা 30 ধরি এক্স এর মান, তাহলে 50 মাইনাস এক্স হবে 20, আর যদি আমরা আরেক ক্ষেত্রে এক্স এর মান 20 ধরি, তাহলে 50 মাইনাস এক্স হবে 30। তাহলে দুটি যে অংশ আমরা পেলাম, সেই দুটি অংশের মান হলো একটা 20 আর একটা 30। তাহলে দুটি অংশের মান হলো 20 আর 30। এবার আসছি 17 নম্বর অঙ্কে। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার ও পরিসীমা 180 মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, অর্থাৎ যদি আমাদের প্রথমে ধরে নিতে হবে যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে আমরা ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো x মিটার, কারণ যেহেতু এখানে আমাদের ক্ষেত্রফল এবং পরিসীমাটি মিটারে আছে, তো সেক্ষেত্রে x মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ধরছি y মিটার। তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারি, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে x অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে x ইন্টু y বর্গমিটার। আর আয়তাকার ক্ষেত্রের যদি পরিসীমা আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে সেটা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে x প্লাস প্রস্থ মানে y মিটার। এবার আমরা প্রশ্নানুযায়ী এই ভ্যালুগুলোকে যদি প্রশ্নে দেওয়া মানের সাথে সমান করি, তাহলে তার থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারব। তাহলে প্রথমে আমরা এখানে লিখছি প্রশ্নানুসারে এখানে আমরা লিখছি ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটাকে আমরা xy ধরেছিলাম, সেই xy ইকুয়ালস টু কত, 2000। এটা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ। আর আরেকটি হলো পরিসীমা মানে
2 ইন্টু এক্স প্লাস ওয়াই সেটা ইকুয়ালস টু হলো 180। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে যদি এই অংশটিকে আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে 180/2। তাহলে এখানে আমাদের 2 নম্বর সমীকরণ থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 180/2 মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90। তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়ালস টু 90 মাইনাস ওয়াই। তাহলে ক্ষেত্রে আমরা এই মানটি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে এক্স এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে 1 নম্বর সমীকরণটি কি ছিল যে এক্স ওয়াই ইকুয়ালস টু 2000। এবার এক্স এর ভ্যালুটা এখানে বসাচ্ছি। এক্স এর ভ্যালু এখানে কত 90 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ইকুয়ালস টু 2000। তাহলে এখানে একটা আমরা দ্বিঘাত সমীকরণ পাবো। তাহলে 90 ইন্টু ওয়াই এখানে পাচ্ছি মাইনাস কি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2000। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে পাশে লিখলে পাই 90y মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2000। তাহলে এখান থেকে পাচ্ছি যে যদি আমরা এই 90y মাইনাস ওয়াই স্কোয়ার এই টার্মটাকে যদি ডান দিকে নিয়ে যাই এবং সেটাকে বাঁ দিক আকারে লিখছি তাহলে আমাদের কি হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার জাস্ট সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 90y আর এখানে যেহেতু এটা প্লাসই ছিল তা প্লাস 2000 ইকুয়ালস টু 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের এবার আমাদের 2000টাকে প্লাস আকারে ভেঙে সেটাকে 90y আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 2000কে ভাঙলে এখানে লিখতে পারি যে যদি আমরা লিখি 2000 মানে প্রথমে তো একটা 100 দিয়ে গেলে হবে 20 আর এদিকে 4 আর 5। তাহলে এখানে আমরা যদি লিখতে চাই তাহলে এখানে লেখা যায় 100 মানে 5 ইন্টু 20 মানে 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2। তো এর থেকে 90 আনতে গেলে আমাদের 50 আর 40কে যোগ করতে হবে। তাহলে 50 এটাকে আমরা লিখতে পারি 50 ইন্টু 40। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস 50y আর মাইনাস 40y। তাহলে দুটো যোগ হচ্ছে প্লাস 2000। তাহলে এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে এবার ওয়াই স্কোয়ার মাইনাস 50y মাইনাস 40y প্লাস 2000 ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে এখানে কমন নিলে ওয়াই মাইনাস 50 আবার মাইনাস 40কে কমন নিলে আবার ওয়াই মাইনাস 50 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ওয়াই মাইনাস 50টাকে কমন নিচ্ছি। তাহলে আরেকটা উৎপাদক কি আসছে ওয়াই মাইনাস 40। দুটি উৎপাদক পেলাম ওয়াই মাইনাস 50 আর ওয়াই মাইনাস 40। তাহলে এক্ষেত্রে যদি আমরা লিখি যে ওয়াই মাইনাস 50 ইকুয়ালস টু 0 হয়
তাহলে y ইকুয়ালস টু কি হবে +50। আর যদি y মাইনাস 40 ইকুয়ালস টু 0 হয় তাহলে সেক্ষেত্রে y এর ভ্যালু হবে +40। এক্ষেত্রে প্রথম ইকুয়েশনে xy ইকুয়ালস টু 2000, সেখানে যদি আমরা y এর ভ্যালুটা বসাই মানে x ইকুয়ালস টু 2000 বাই y, সেখানে ইকুয়ালস টু পাবো 2000 বাই যদি y ইকুয়ালস টু 40 বসাই তাহলে এটা পাবো 50। তাহলে এখানে নির্ণয় সমাধানে আমরা পেলাম যে দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি yটাকে 40 ধরে, যদি yকে 50 ধরতাম তাহলে দৈর্ঘ্য 40 ধরতো। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মান আমরা এখানে পেলাম x ইকুয়ালস টু 50 মিটার একটি দৈর্ঘ্য, আর প্রস্থ আমরা পাচ্ছি 40 মিটার। এবার আমরা আসছি 18 নম্বর অঙ্কে। একজন মাঝি নৌকা বেয়ে 45 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার তার যাত্রাস্থলে ফিরে এলো। ওই স্থানে যেতে তার যে সময় লেগেছিল ফিরে আসতে তার চেয়ে 2 ঘন্টা সময় বেশি লেগেছে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিমি হলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে প্রথমে এখানে আমাদের ধরে নিতে হবে, ধরি স্থির জলে নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার। আচ্ছা, তাহলে আমাদের দুটো জিনিস এখানে জানতে হবে, একটা হলো স্রোতের অনুকূলে বেগ আর একটা হলো স্রোতের প্রতিকূলে বেগ। এবার স্রোতের অনুকূলে সেখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এবার স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে অর্থাৎ অনুকূলে যদি নৌকা যায় তাহলে তার বেগ কি হবে? বেশি হবে, অর্থাৎ তার অনুকূলে বেগ হবে x প্লাস 3 কিমি। 3টা কি? 3টা হলো এখানে আমাদের এই স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার আছে, তাহলে এত কিমি। তাহলে নৌকার বেগ এত কিমি, এটা প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো x মাইনাস 3, মানে যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে নৌকা যাচ্ছে, যার ফলে তার বেগ কমে যাচ্ছে x মাইনাস 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সেক্ষেত্রে বলেছে একজন মাঝি নৌকা বেয়ে 45 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার তার যাত্রাস্থলে ফিরে এলো। তাহলে আমরা যদি ধরি যাত্রাস্থলে ফিরে আসার পর বলেছে ওই স্থানে যেতে তার যে সময় লেগেছিল ফিরে আসতে তার চেয়ে 2 ঘন্টা বেশি সময় লেগেছিল। তাহলে স্রোতের অনুকূলে যেতে লোকটির কম সময় লাগবে আর প্রতিকূলে যেতে বা আসতে সেক্ষেত্রে বেশি সময় লাগবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যাওয়ার সময় তার অনুকূলে নৌকার বেগ ছিল, মানে স্রোতের বেগের সাথে নৌকার বেগ একই দিকে ছিল, আর আসার সময় সেটি প্রতিকূলে ছিল, যার জন্য বেশি সময় লেগেছে। তাহলে আমরা বেগ কি করে বার করব? বেগ মানে আমরা জানি যে সরণ বাই সময়। এক্ষেত্রে যেহেতু কতটা দূরত্ব অতিক্রম করা হয়েছে সেটি বলা হয়েছে, তো আমরা যদি এটাকে দূরত্ব বাই সময় হিসেবে লিখি
তাহলে সময়কে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে সময়কে আমরা লিখতে পারি দূরত্ব বাই বেগ, সেই কারণে আমাদের যখন সময় বার করতে হবে তখন আমরা কি লিখব? যাওয়ার সময় কত সময় লেগেছে সেই দূরত্ব বাই বেগ। তাহলে যাওয়ার সময় আমরা ধরে নিয়েছি সেটা অনুকূলে যাচ্ছে, অনুকূলে গেলে কম সময় লাগছে। তাহলে অনুকূলে যাচ্ছে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করছে? উভয় ক্ষেত্রেই 45 কিলোমিটার। তাহলে 45 বাই অনুকূলে বেগ কত ছিল? x+3, তার যে সময় লেগেছে, আর প্রতিকূলে আসার সময় 45 দূরত্ব আর x-3, তাহলে প্রতিকূলে আসার সময় তার 2 ঘন্টা বেশি লেগেছে। 2 ঘন্টা বেশি কার সাপেক্ষে? অনুকূলে যাওয়ার সাপেক্ষে। তাহলে এই যে সময়টা পাচ্ছি, যদি এর সাথে এটা সমান হতে হয় তাহলে এর সাথে আমাকে আরও 2 ঘন্টা যোগ করতে হবে, কারণ এই প্রতিকূলের ক্ষেত্রে সময় বেশি লেগেছে। কত বেশি লেগেছে? 2 ঘন্টা বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে 45 বাই x-3 ইকুয়ালস টু 45 বাই x+3 প্লাস 2। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম? প্রথমে এইটাকে বাঁদিকে নিয়ে আসছি। তাহলে 45 বাই x-3 minus 45 by x+3 equals to 2. তাহলে এখানে আমরা এই 45টাকে যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি যে 1/x-3 minus 1/x+3, এখানে ব্র্যাকেট ক্লোজ, ওই পক্ষে আছে শুধু 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 45 ইন্টু নিচে আসছে x-3 x+3 2। তাহলে কি হচ্ছে? উপরে আসছে এখানে x+3 আর এখানে একটা মাইনাস সাইন, আর এর উপরে যাচ্ছে x-3। তাহলে এর উপরে আসছে x+3 মাইনাস x, মাইনাস মাইনাসে এই যে মাইনাস মাইনাসে +3 বাই নিচে আমরা জানি a মাইনাস বি আর a প্লাস বি যদি গুণ করি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এখানে এটা ধরে নিচ্ছি x, তাহলে x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এখানে 3 স্কোয়ার মানে 9 ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 45 ইন্টু, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 45 উপরে আছে 6 এক্স স্কোয়ার মাইনাস 9, ওপাশে আছে 2। তাহলে এখানে 45 উপরে ইন্টু 6 ইকুয়ালস টু আমরা কি দেখতে পারি যে এটার সাথে এইদিকে চলে যাচ্ছে ওপাশে, মানে এটার সাথে 2 গুণ হচ্ছে, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে 45 ইন্টু 6 মানে 270 ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 80। তাহলে এখানে এই এক্স স্কোয়ার টার্মটাকে আমরা বাঁদিকে নিয়ে আসছি, তাহলে এক্ষেত্রে এটা দাঁড়াবে 2x স্কোয়ারটা মাইনাস 2x স্কোয়ার দাঁড়াবে, এখানে মাইনাস 18 আগে থেকেই ছিল, তো 270টাকে এদিকে নিয়ে আসলে সেটা মাইনাস 270।
So minus 2x square is equal to minus 18 আর minus 270, so সেটাকে অ্যাড করলে হচ্ছে 288। তাহলে উভয় ক্ষেত্রে যেহেতু মাইনাস সাইন আছে, সো মাইনাস মাইনাস এখানে কেটে যাচ্ছে, তো এটা দাঁড়াচ্ছে 2x স্কোয়ার ইকুয়ালস টু 288। এক্ষেত্রে দাঁড়াচ্ছে 2x স্কোয়ার ইকুয়ালস টু 288, x স্কোয়ার ইকুয়ালস টু 288 বাই 2 equals to 144। তাহলে x এর ভ্যালু দাঁড়াচ্ছে রুট অফ 144, মানে 12 কিমি প্রতি ঘন্টা। তো প্রশ্ন অনুযায়ী আমাদের বার করতে হতো যে স্থির জলে নৌকার বেগ, যেটাকে আমরা ঘন্টায় x কিমি ধরেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে x ইকুয়ালস টু 12 কিলোমিটার প্রতি ঘন্টা, এটি হলো স্থির জলে নৌকার বেগ। এখন আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি। এই অধ্যায়ে আমরা প্রথমে রাশি সম্পর্কে জানলাম, তারপর একঘাত দ্বিঘাত ত্রিঘাত রাশি সম্পর্কে, এবং তারপর একঘাত দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ সম্পর্কে জানলাম। তারপর দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে সমাধান করতে পারি উৎপাদকের সাহায্যে, শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে, সেগুলি জানলাম এবং সেই সম্পর্কিত কিছু উদাহরণ দেখে নিলাম। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।